আপনারা যাকে নামাজি পাবেন, যাকে আপনার শিক্ষিত পাবেন, যিনি আপনার জন্য, দেশের জন্য, মুসলমানদের জন্য, ইসলামের জন্য যিনি নিরাপদ, যিনি কোরআনের আইন চালু করার জন্য ভূমিকা পালন করবেন, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পালন করবেন, আদর্শ অনুসারে নিজে জীবন পালন করবেন, সমাজে আদর্শ চালু করার জন্য চেষ্টা করবেন, এই সকল ব্যক্তিদেরকে নির্বাচিত করা দরকার কি দরকার না? আমি আমার ব্যক্তির কথা বলছি না, আমাকে ক্ষমা করবেন। আপনারা এই লোক খুঁজে বের করতে হবে। আমরা এই সমাজ থেকে অশান্তি দূর করতে চাই, শান্তির ফয়সালা নিশ্চিত করতে চাই। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদের একটি আওয়াজ, আমাদের শহীদ, এই যে হাজার হাজার শহীদ হয়েছে আপনাদের এই রায়বাগ এই অঞ্চলে গত 5 আগস্ট যে রক্তের হোলি খেলা, এখানে দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে যে সকল ভাইদেরকে শহীদ করেছে, তাদের অপরাধ কি ছিল জানেন? অপরাধ ছিল তাদের অপরাধ ছিল একটাই, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাদের অপরাধ ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমি কথা আর বাড়াবো না, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমরা এই দেশকে পরিবর্তনের জন্য যারা আমাদের রক্ত দিয়ে গেছে তারা আর ফিরে আসবে না, যারা জীবন দিয়েছে তারা আর ফিরে আসবে না, কিন্তু তাদের আকাঙ্ক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে তাদের আত্মার মাগফিরাত হবে এবং তারা শান্তি পাবে। কি বলেন আপনারা? আমরা শহীদদের শান্তিতে রাখতে চাই, তাদেরকে যদি আমরা ভালোবাসি, যাদের রক্তের বিনিময়ে দেশটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, আমরা এই খুনি এবং পেশিবাদী অন্ধকার যুগে আর ফিরে যেতে চাই না। গুম খুন আর বাংলাদেশে চালু হোক, এটা আমরা চাই না। বাংলাদেশে একটি মানবিক, কল্যাণকর, বাসযোগ্য, নিরাপদ একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমি মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা 5 আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদেরকে আমি পাশে চাই।